হ্যালো ব্রিয়ান, কেমন আছেন সবাই? ইয়েস কিচেনে আবারও স্বাগতম। ইয়েস কিচেনে আজকে কি নিয়ে এসেছে দেখুন তো। দুর্লভ জিনিস, অসময়ের একটা জিনিস। সেটা কি দেখে কি বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে খেজুরের রস। দেখুন, হ্যাঁ, এখন এই টাইমে গরমের সময় খেজুরের রস কোথায় পেলাম, তাই তো? তো আজকে খেজুরের রসের একটা জিনিস রেসিপি আপনাদের করে দেখাবো। তার আগে হচ্ছে খেজুরের রসটা আমি রেখে দিয়েছিলাম, সেটাই আজকে কি করব, এখন আমি রান্না করব। তো খেজুরের রস হচ্ছে আমি এটাকে সবার মনে প্রশ্ন জাগতেছে, এই খেজুরের রস কোথায় পেলাম, এখন কি অবস্থা? হ্যাঁ, এটা আমি আসলে ফ্রোজেন করে রেখেছি। আপনাদের জন্য একটা টিপস দিলাম, এই খেজুরের রসটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। হ্যাঁ, রসের দিনে আপনি ডিপ ফ্রিজের বোতলের করে আমি এভাবে ফ্রোজেন করে রাখি, আমি অসময়ে খাই। তো একটা টিপস আপনাদের দিয়ে দিলাম, একদম টাটকা দেখুন থাকে। তো যাই হোক, এখন আমি খেজুরের রসটা চুলায় দিয়ে দিব, কারণ প্রথমত খেজুরের রসটা জাল করতে হয়, দেন তারপরে রেসিপি করতে হয়। নিশ্চয়ই একটা ডেজার্ট আইটেম হবে। দেখুন একদম টাটকা ফ্রেশ, দেখছেন? একদম রিয়েল ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো এই তো আজকে রান্না করব একটা ডেজার্ট। তো দেখতে থাকুন। তার আগে আমি রসটাকে ঢেলে দিলাম। দুই বোতল রস আমি রেখেছিলাম। তো 2 বোতল রস এখন আমি জাল করব চুলায় দিয়ে। বাবা এই চামচটা দে তো, ওই গোল চামচটা দাও। হ্যাঁ, তো এই যে দেখুন একদম টাটকা ফ্রেশ রস। তো এটাকে আমি এখন জাল করতে থাকি, দেন আমি দেখিয়ে দিব এই রসটাকে দিয়ে আজকে আমি কি করব। দেখতে থাকুন। ওকে, দেখুন এই যে রসে কিন্তু বলক চলে এসেছে। রসের উপরে যে ফেনা থাকে এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো রস কিন্তু একদম টাটকা ফ্রেশ থাকে। আপনারা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম, আপনারা কিন্তু সিজনাল সময়ে এই রসটাকে ফ্রোজেন করে রাখতে পারেন অসময়ে খাওয়ার জন্য, ঠিক আছে? এটা কিন্তু সবাই জানে না। তো আমি একটু আপনাদের এর জন্য দেখানো ট্রাই করলাম যে আনসিজনে আপনারা কিভাবে রস ফ্রোজেন করবেন। তো দেখুন একদম টাটকা রস। আমি এখন উপর থেকে ফেনাটা ফেলে দিব, আর যেমন রস ছিল তেমনই কিন্তু আছে, রসের কোনো পরিবর্তন নাই। একদম ঘ্রাণ, টাটকা ঘ্রাণ চলে আসছে রসের ভিতর, বলক চলে আসছে অনেকটাই। এই যে দেখুন, দেখছেন রস জাল হচ্ছে। খেজুরের রস, খেজুরের রস, টাটকা খেজুরের রস, অসময়ে টাটকা খেজুরের রস কোথায় পেলাম, এটা আসলে সবার মনে প্রশ্ন জাগতেছে। মানে কি, আসলে কি এটা খেজুরের রস? হ্যাঁ, এটা খেজুরের রস। এটা একটা টিপস দিয়ে দিই, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সিজনাল সময়ে খেজুরের রস বোতলে করে ডিপে। আপনারা কিন্তু এই টিপসটা এই শীতেই করতে পারবেন। ফ্রোজেন করে খেজুরের রস রেখে দিবেন অসময়ে খাওয়ার জন্য। জাস্ট আমি সেটাই করেছি। তো দেখুন একদম ফ্রেশ রস, দেখুন, দেখছেন? ওয়াও, আমার কিচেন একদম রসের ঘ্রাণে ময়ময় করছে। তো আমার দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনারা ওইভাবে ফ্রোজেন করবেন, ঠিক আছে? আর এটাকে দিয়ে আমি এখন একটা ডেজার্ট করব, পিঠা তৈরি করব, রসে ভিজাবো। তো কি পিঠা রসে ভিজাবো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। চলুন এক ঝলকে দেখে আসি। আর এদিকে রসে বলক করতে থাকুন। হ্যাঁ, রসে জাল করতে থাকি। এই যে রসে দেখুন যত জাল দিচ্ছি ফেনা কিন্তু তত উঠতেছে, দেখছেন? এই যে যে রিয়েল রস যে সেটা বোঝা যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত ফেনা উঠবে ফেনাটা উপর থেকে ফেলে দিতে হবে। এই যে বানানো হচ্ছে সেমাই পিঠা। সেমাই পিঠা দিয়ে রসে ভিজানো হবে। সেমাই পিঠা দিয়ে এই সিজনে রসের পিঠা রান্না করা হবে, যে পায়েসটা। তো সেমাই পিঠা কীভাবে বানানো হয় দেখুন, আমার আপু বানাচ্ছে, যেভাবে বানাতে হয়। এটাকে আপনারা কিভাবে বানান অবশ্যই জানাবেন। আর এটাকে কি বলে, সেমাই পিঠা। এভাবে লেচি কেটে নিতে হয় আগে থেকে, আর এভাবে বানাতে হয়। আটা সেদ্ধ করা খামির, যে এটা তো শক্ত হয়ে যাবে, ঢেকে রাখবো না, ঢেকে ঢেকে না রাখলে শক্ত হয়ে যাবে।
তো ঠিক আছে, এখন এটা হতে থাকুক। আর এই যে দেখুন নারকেল দিয়ে পিঠা বানাবো, সাথে নারকেলও থাকবে। তো আজকে অসাধারণ একটা রেসিপি হবে, নারকেল দিয়ে রসে ভিজানো সেমাই পিঠা হবে, খুবই মজা হবে। এখন এই নারকেলটা ভাঙবো, এটা আমাদের দেশের নারকেলটা ভেঙে দেন আমি এটাকে কুড়িয়ে দুধ করে নিব। ওকে, তো দেখুন অলরেডি আমার রসটা প্রায় জাল করা হয়ে গিয়েছে। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি রেখে দিয়েছি জাল করে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে ওই যে নারকেলটা রেখেছিলাম, এই যে দেখুন নারকেলের দুধটা করে রেখেছি, এটাকে আমি এখন এখানে দিয়ে দিব। ব্যাস, নারকেলের দুধটা দিয়ে আমি আবার একটু জাল করে নিব। তো দেন আমি বাকি একটু বলকটা উঠলে আমি পিঠাটা দিয়ে দিব। তো বলকটা উঠতে থাকুক। এখন এই যে অলরেডি হয়ে গিয়েছে আমার সেমাই পিঠা, আমার আপু বানিয়ে দিয়েছে। তো এটাকে এখন আমি কি করব, কে কে চিনেন এভাবে সেমাই পিঠা, হাতে কাটা সেমাই পিঠা এটা দিয়ে আজকে রসে রান্না করব সেমাই পিঠা। তো এই যে দেখুন, এই যে অলরেডি আমি নারকেলের দুধটা দিয়েছিলাম, বলক চলে এসেছে। আর এই যে অলরেডি বলক চলে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে পিঠাটা রেখেছি এটা আমি এখন এখানে আস্তে আস্তে করে দিয়ে দিব। বিসমিল্লাহ, পিঠাটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে। দেখুন এখন প্রথম স্টেপে আমি একটু হালকা আলতোভাবে নাড়তে হবে। পুরোটাই আমি দিয়ে দিব, যতটুকু করেছি এতটাই লাগবে। এটা আলতোভাবে এখন হতে থাকুক। মানে প্রথম স্টেপে বেশি নাড়লে হবে কি যে ভেঙে যাবে। আর তো সেদ্ধটা হওয়া পর্যন্ত একটু মিডিয়াম হিটে এটা সেদ্ধ হতে থাকুক। তো অলরেডি দেখুন আমার হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, এই যে আলতোভাবে যে আমি একটু নাড়তেছি, কারণ ভেঙে যেতে পারে, এই কারণে সেদ্ধটা হলে আর কোনো প্রবলেম হবে না। শীত নাই গরমে খেজুর রস কোথায় পেলাম সেটা আমি আগেও বলে দিয়েছি, ফ্রোজেন করে রেখেছিলাম। সে ফ্রোজেন করে আমি কিছু কিছু জিনিস ফ্রোজেন করে রাখি আনসিজনে খাওয়ার জন্য। তো তেমনই আনসিজনে আমি বেরিয়ে ফেললাম, সেই খেজুর রস রেখে দিয়েছিলাম ফ্রোজেনে, সেটা বের করে আমি আজকে রান্না করছি সেমাই পিঠার পায়েস খেজুর রসের। তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর আপনারাও এই টিপসটা অবশ্যই কাজে লাগাবেন। এই সামনে শীতে আপনারা এরকম খেজুরের রস ফ্রোজেন করে রেখে দিবেন এবং অসময়ে বের করে খাবেন। তো ঠিক আছে, লাস্ট ফিনিশিংয়ে কী আসে সেটাই দেখার অপেক্ষায় থাকুন। ওকে, এখন বলক চলে আসছে। এখন আমি যে ঘন একটু লিকুইড দুধ রেখেছি সেটাও আমি এখন নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব। এটাকে টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। তো এখন দেখুন প্রায় একদম গাঢ় হয়ে আসছে। এটা নামিয়ে ফেললে আরও ঘন হয়ে যাবে। তো আরেকটুকুন জাল করে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি ফিনিশিং নামিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো। আরেকটু জাল করে বলকটা মেঘলাকে স্টপ করে দিব। দেখুন অলরেডি ডান আমার সেমাই পিঠা, খেজুর রসের সেমাই পিঠা খেজুর রস দিয়ে করেছি। তো অলরেডি ডান। এখন আমি এটাকে সার্ভ করে ফেলবো, কারণ এতটুকু পাতলা না থাকলে পরে এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু গ্রেভি হয়ে যাবে। তো যাই হোক, এখনই আমার নামিয়ে ফেলতে হবে। আমি অলরেডি চুলোটা স্টপ করে দিব। আর আমি এখন দেখুন এটাকে সার্ভ করে ফেলবো। এই যে অলরেডি দেখুন এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, এটা আরও ঘন হয়ে যাবে। তো এটা হচ্ছে খেজুর রসের সেমাই পিঠা, আমি অসময়ে করে ফেললাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন। চেষ্টা করেছি খুব সুন্দর করে নিজের মতো করে ভালোবেসে রান্না করতে। বাকিটা এখন জানি না কেমন হয়েছে। ঘ্রাণে তো আমার কিচেন একদম ময়ময় করছে। দেখুন এটা এই যে এখনো হচ্ছে, আমি এই যে সার্ভ করে ফেলতেছি।
দেখছেন পুরা ইয়ামি ইয়ামি। দেখুন ফিনিশিং এভাবে আসছে। তো যাই হোক, এটাকে মানে বাড়লে তখন বোঝা যাবে। উপর থেকে সরসর হয়ে আছে, ভিতর থেকে সেমাইটা বের হয়ে আসবে। যখন সার্ভ করবো তখন সেটা বোঝা যাবে। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, এই যে সার্ভ করে নিচ্ছি। তো রসে ভিজানো সেমাই পিঠা এভাবেই রান্না করে খেতে হয়, খুব মজা হয়েছে। এই যে অসময়ে শীতের জিনিস, খেজুর রসের পিঠা খেতে অসাধারণ লাগতেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।